আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেস্টুরেন্টে থাই স্যুপ বহুবার খাওয়া হয়েছে, কিন্তু বাসাতে কখনো আমি ট্রাই করি নাই। তাই আজকে ভাবলাম শীতের সন্ধ্যায় খুবই মজাদার করে আজকে থাই স্যুপ রান্না করব। আর থাই স্যুপ রান্না করার জন্য আমি সকল কিছু রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে লেমন গ্রাসের পাতা নিয়ে নিয়েছি। এটার আরো একটা নাম আছে থাই পাতা। এটা আপনারা যে কোনো নার্সারিতে পাবেন। আমার ছাদ বাগানে এটা ছিল, যার কারণে আমি ছাদ থেকে একটা চারা কেটে নিয়ে আসছি। সবকিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন যে পাত্র রান্না করব সেই পাত্রে সবকিছু দিয়ে দিব। ডিমের 2টা কুসুম দিয়ে দিলাম, পরিমাণ মতো চিকেন, তারপরে চিংড়ি মাছ, মাশরুম, এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চিনি, স্বাদ মতো লবণ, লেবুর রস, সয়া সস, টমেটো সস। এখন কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, যার জন্য কিছুটা পানি দিয়ে তারপরে গুলিয়ে নিতেছি। গুলানো হয়ে গেলে এই সব উপকরণের মাঝে কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন ভালো করে সবকিছু মিশিয়ে নিব। আমি আমার পরিমাণ অনুযায়ী সবকিছু নিয়ে নিছি, আমি যেটুকু রান্না করব। আর আজকে থাই স্যুপটা সম্পূর্ণ আমি আমার রেসিপিতে রান্না করতেছি, আমি কোনো রেসিপি দেখে কিন্তু রান্না করতেছি না। তো সবকিছু মিক্স করা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। থাই স্যুপ রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, তার জন্য মাপ অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। তারপরে কয়েক টুকরা আদা আর হচ্ছে থাই পাতা কেটে কেটে দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অনাবরত নাড়তে থাকতে হবে, নিচে কিন্তু লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এখানে বলক চলে আসছে আর রান্নাটা হতে খুব একটা সময় লাগেনি। রান্নাটা হয়ে যাওয়ার পর এখন চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম পরিবেশন করে নিব। গরম গরম না খেলে থাই স্যুপের একদমই স্বাদ পাওয়া যাবে না। এই মুহূর্তে আমি সবচাইতে বেশি যে জিনিসটা মিস করতেছিলাম সেটা হচ্ছে অন্থন। অন্থন দিয়ে থাই স্যুপ খেতে কিন্তু বেশ মজা লাগে। যাই হোক, অন্থন ছাড়া এই থাই স্যুপটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার ছিল। আর আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করছে। তো সব মিলিয়ে আজকে আমার কাছে এই থাই স্যুপটা 100তে 100 ছিল। যাই হোক, আপনারাও বাসাতে এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ মজা হয়। স্যুপটা এতই মজাদার ছিল যে আমার হাজবেন্ড তো ঠান্ডা হওয়ারও সময় দিচ্ছিল না। এদিকে হচ্ছে গরম গরম চিংড়ি মুখে ঢুকিয়ে নিছে। যাই হোক, সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।